জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই তো চারিদিকে শুধু ঘোরাঘুরি, আর আমাদের খুব কাছাকাছি ওয়ান ডে ট্যুর মানে কিন্তু কলকাতার নতুন নতুন সব বিভিন্ন যে জায়গাগুলো সেইগুলো কিন্তু দেখা। তো তার মধ্যে আমার ছেলেকে নিয়ে আমি প্রথমবার কিন্তু চলে গেছিলাম কলকাতা মিউজিয়াম, মানে যেটা হচ্ছে কলকাতার জাদুঘর, যেটা কিন্তু প্রচুর অনেক বছরের সবাই দেখেছে, আমরা ছোটোবেলা দেখেছি, তাই ছেলেকে নিয়ে চলে গেছিলাম। এখানে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি নিয়ে গেছিলাম, মা ফ্লাইওভার দিয়ে সোজা গেলেই গেছিলাম পার্ক স্ট্রিটে, ওখান থেকে একটু হাঁটা পথেই কিন্তু কিছুটা গেলেই কিন্তু তোমরা জাদুঘর পেয়ে যাবে। তো আমরা গাড়িটা পার্ক করেছিলাম পার্ক স্ট্রিটে, আর এই যে মা ফ্লাইওভারের ওপর দিয়ে কিন্তু আমরা ক্রস করছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এটা খুব পরিচিত একটা রাস্তা। এবার দেখো চলে এসেছি জাদুঘর, মানে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা আমাদের ভারতীয় জাদুঘর নামে পরিচিত। সেখানে কতটা সুন্দর, আর বাচ্চাদের কিন্তু এটা একটু দারুণ ইন্টারেস্ট একটা, মানে এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু জানোই তোমরা যারা গেছো, সমস্ত প্রাচীনকালের আমাদের ঐতিহাসিক সমস্ত জিনিস কিন্তু এখানে স্টোর করা রয়েছে। কতটা বড় এরিয়া নিয়ে দেখো, জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো, প্রথমে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু রয়েছে প্রাচীনকালের নানান কিছু, একদম প্রাচীন ঐতিহাসিক যুগের পাথর থেকে শুরু করে কিভাবে চাষবাস শুরু হয়েছে সেইগুলো, প্রাণী, ঠিক আছে, তারপরে হচ্ছে সেখানকার কাঁথা, পুরনো আসবাবপত্র, সমস্ত কিছু কিন্তু রয়েছে এই ইন্ডিয়ান মিউজিয়ামের ওপর, যেটা একদিনে ঘুরে দেখতে গেলে তোমাদের বেশ সারা দিন টাইম লেগে যাবে। আর বাচ্চাদের জন্য কিন্তু একটা দারুণ আকর্ষণীয় জায়গা, কারণ এই রকম টাইপের বিভিন্ন পশু পাখি দিয়ে এখানে করা রয়েছে। এখানে কিন্তু হাতি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাণীর যে স্কেলিটন, যেটা মানে কঙ্কালগুলোও কিন্তু স্টোর করা রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ভেতরে ভিডিও করা কিন্তু একদম রেস্ট্রিক্টেড, এটা ধরা মানে পুরোপুরি রেস্ট্রিক্টেড। আর ফটো তোলার পারমিশন কিন্তু করাতে হয় এক্সট্রা চার্জ, সেটা কিন্তু এক্সট্রা চার্জেবল। তো সেটা আমি করিয়ে নিয়েছিলাম বলেই কিন্তু ফটোগুলো নিয়ে তোমাদের কিছুটা আইডিয়া দেওয়ার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আগেকার দিনে নানা রকমের যে কাঁথা, যে সমস্ত শাড়ি টাড়িগুলো পাওয়া যেত, এই সমস্ত কিছু, তার সাথে দেখতে পাচ্ছ কাঁথা স্টিচের সেই পুরনো দিনের কাঁথা স্টিচ যখন শুরু হয়েছে সেই যুগের সমস্ত পাঞ্জাবি শেরওয়ানি থেকে শুরু করে কাঁথার কাপড় আর নানা রকম, আর এই যে আসবাবপত্রগুলো দেখো সেই ঐতিহাসিক যুগে রাজারাজরাদের মতো দেখতে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। সারা দিনে ঘুরে কিন্তু শেষ করা যায় না। বিভিন্ন রকম আর্কিটেকচারের ওপর যে মূর্তিগুলো হয়, আর এই যে স্কেলিটন যেগুলো বলছিলাম বিভিন্ন প্রাণীর, হ্যাঁ, সব কিন্তু রয়েছে। আর এগুলো এক্সট্রা আর্টিফিশিয়ালভাবে বানানো রয়েছে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু কঙ্কালের ওপর, বিভিন্ন প্রাণীর কঙ্কাল এই রুমটায় গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু দেখতে পাবে। যারা এখনো যাওনি, শীতকালে যাদের বাচ্চারা মোটামুটি ক্লাস 2, 3, 4, 5 পরে কিছুটা বুঝতে শিখেছে, তারা কিন্তু অবশ্যই নিয়ে চলে যেতে পারো। কলকাতায় কিন্তু সায়েন্স সিটির সাথে সাথে এই ইন্ডিয়ান মিউজিয়ামটাও কিন্তু বাচ্চাদের প্রচুর কিছু জানার আছে, আর প্রচুর কিছু কিন্তু দেখার আছে। তো তোমরা গেলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু ভালো লাগবে, কারণ সবার এন্টারটেনমেন্টের মতো কিন্তু জিনিস এখানে রয়েছে, যেটা কিন্তু সবারই ভালো লাগার বিষয়। হ্যাঁ, তো দেখতে থাকো তোমরা। কথা বলে দিই, আমার চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে নিও। বিভিন্ন রকমের কিন্তু জিনিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছ প্রজাপতি, মানে শুয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি হচ্ছে সেই সমস্ত, এগুলো আর্টিফিশিয়ালি বানানো রয়েছে। তাছাড়াও বিভিন্ন রকমের প্রাণীর যে এগুলো আর্টিফিশিয়ালি বানানো, কিন্তু স্টোরেজ করাও রয়েছে, যে কেমিক্যাল দিয়ে বোতলের মধ্যে স্টোরেজ করা থাকে, সেই সমস্ত নানা রকম প্রাণীর সেইগুলোও কিন্তু স্টোরেজ করাও রয়েছে। তো একদিনে মানে তো দেখে
মানে ঘোরা যায় না, এত সুন্দর। তোমরা কিন্তু যেদিন যাবে একদম টাইম হাতে নিয়ে যাবে, আর টিকিট কেটেই কিন্তু ঢুকতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আর এই শীতকালে তো মানে ঘোরার জন্য বলতে পারি একদম আদর্শ জায়গা। তো চলো আর একটু ঘুরে তোমরা কিন্তু দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা এক একটা এক এক রকমের কিন্তু সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস। আগেকার দিনে দেখো কত রকমের দেশলাইয়ের বাক্স ছিল, সেইগুলো দেখার মতো। কিভাবে তুলা চাষ হয়, কিভাবে ধান চাষ হতো, সমস্ত কিছু ছোট ছোট। কারণ এটা দেখো জুট দিয়ে বানানো একটা দুর্গার মূর্তি, যেটা কিন্তু ছিল দারুণ দারুণ। তো দেখে কিন্তু সারা দিনের জন্য, সামনে শীতকাল কিন্তু পড়ছে, আর ক্রিসমাসের ছুটি কিন্তু পড়লো বলে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ইকো পার্ক তো আছেই, তার সাথে সাথে যদি বাচ্চাদেরকে কিছু রকম ইনফরমেশান দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম ভিজিট করতেই পারো। প্রত্যেকের জন্য কিন্তু এটা, বড় থেকে বাচ্চা সবাই, আগেও বললাম সবার জন্য কিন্তু ভালো হবে। দারুণ দারুণ জিনিস কিন্তু রয়েছে এখানে। আর ভিডিও তোলা কিন্তু এখানে টোটালি রেস্ট্রিক্টেড। তোমরা গেলে কিন্তু ভুল করেও তোমরা ভিডিও কিন্তু করো না। তো কারণ ভিডিও করতে গেলে যদি কেউ দেখে না ওখানকার সিকিউরিটি যারা আছেন, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। ফটো তোলার জন্য তোমরা এভাবে পারমিশন করিয়ে নিতে পারো। আমি যেহেতু ভিডিওটা বানাবো সে কারণে ফটো তোলার পারমিশনটা নিয়ে তোমাদের সামনে যেটুকু পারলাম তুলে ধরলাম। যে কোনো কিছু ভিডিও করলে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ভিডিও করা নিষেধ, সেই কারণে ফটোর মাধ্যমে যেটুকু পারলাম তোমাদেরকে বোঝালাম। যারা কলকাতায় আসো তারা তো জানোই, যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসো কলকাতায় কোনো রিলেটিভস বা এমনি, তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার ইন্ডিয়ান মিউজিয়াম ভিজিট করতেই পারো। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। সমস্ত রকম দৈনন্দিন বা টুকিটাকি জিনিস থেকে শুরু করে সমস্ত রকম মানে অর্নামেন্টস থেকে শুরু করে মানে জুয়েলারি, তারপরে হচ্ছে কাঁথা কাপড় থেকে শুরু করে যা যা যে সমস্ত রকম জলজ প্রাণী, স্থলজ প্রাণী, সমস্ত কিছুর সমস্ত উদ্ভব সবটাই কিন্তু এখানে মানে দেখানো হয়েছে। তো এখানে সব কিন্তু আছে, এই যে বললাম স্টোরেজ করে। এগুলো কিন্তু আসল, যেগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে, আর এগুলো কিন্তু আর্টিফিশিয়াল বানানো। তো বাচ্চাদের জন্য তো একটা দারুণ জায়গা। ইভেন যারা 7, 8, 9-এ পড়ে তাদের জন্য কিন্তু প্রচুর কিছু এখানে শেখার আছে। যারা ইতিহাস নিয়ে চর্চা করছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, ভীষণ। প্রত্যেকটা জিনিস শেখার আছে, প্রত্যেকটা জিনিসের নিচে সমস্ত কিছু লেখা আছে, সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে। সমস্ত রকম সেকশনের আলাদা আলাদা রুম, পাথর থেকে শুরু করে খনিজ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এখানে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।